আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন। সেই রাজা ছিল একজন জাদুকর। ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, সুতরাং আমার নিকট একজন ছেলে পাঠান, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব। বাদশা তার নিকট একটি বালককে পাঠিয়ে দিল। তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতেন। বালকটি জাদুকরের নিকট যে পথে যাতায়াত করত, সেই পথে ছিল একজন সন্ন্যাসীর আস্তানা। বালকটি তার নিকট বসলো এবং তার কথা শুনে মুগ্ধ হলো। বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনতো। ফলে জাদুকরের নিকট পৌঁছাতে বালকটির দেরি হতো। বালকটির দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করত। বালকটি সন্ন্যাসীর নিকট এই কথা জানালে তিনি বালকটিকে শিখিয়ে দেন যে, তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে, এবং বাড়ির লোকজনকে যদি ভয় পাও তাহলে বলবে জাদুকর আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে। বালকটি এভাবে যাতায়াত করতে থাকে। একদিন পথে সে দেখলো একটি বৃহৎ আকৃতির প্রাণী মানুষের চলাচলের পথ বন্ধ করে বসে আছে। বালকটি ভাবলো, আজ পরীক্ষা করে দেখবো যে জাদুকর শ্রেষ্ঠ নাকি সন্ন্যাসী শ্রেষ্ঠ। অতঃপর সে একটি পাথর নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয়, তবে এই প্রাণীটিকে এই পাথরের আঘাতে মেরে ফেলো, যেন লোকজন যাতায়াত করতে পারে। এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সেই পাথরটি ছুঁড়ে মারল। প্রাণীটি ওই পাথরের আঘাতে মারা গেল এবং লোক চলাচল শুরু হলো। এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালো। তিনি তাকে বললেন, বৎস, তুমি এখনোই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ। তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পেরেছি। শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে আমার কথা তুমি প্রকাশ করে দিও না। বালকটির দোয়ায় অন্ধ ব্যক্তিরা দেখতে শুরু করলো। কুষ্ঠরোগীরা নিরাময় হতে লাগলো এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগলো। এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়ে গিয়েছিল। সে বহু সম্পদ নিয়ে বালকটির নিকট গিয়ে বলল, তুমি যদি আমার চক্ষুকে ভালো করে দাও তাহলে এই সবই তোমার। বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য দিতে পারি না, বরং রোগ ভালো করেন আল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি, তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনলো। আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। পূর্বের ন্যায় রাজার নিকট গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন, কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। রাজা বললেন, আমি ছাড়া তোমার রব আর কে আছে? সে বলল, আমারও আপনার উভয়ের রব আল্লাহ। এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে শুরু করে। অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল। অতঃপর বালকটিকে রাজার দরবারে আনা হলো। রাজা তাকে বললেন, বৎস, আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুর গুণে কঠিন রোগ নিরাময় করে চলছো। বালকটি বলল, আমি কাউকে রোগ মুক্ত করি না, রোগ মুক্ত করেন আল্লাহ। তখন রাজা তাকে পাকড়াও করে তার উপর নির্যাতন শুরু করলো। এক পর্যায়ে সেই সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল। তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সে অস্বীকৃতি জানালো। তখন রাজার আদেশে করাত নিয়ে আসা হলো। তিনি তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরদ্বিখণ্ডিত করে ফেললেন। অতঃপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও ধর্ম পরিত্যাগ করার জন্য বলা হলো। কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও করাত দিয়ে চিরদ্বিখণ্ডিত করা হলো। অতঃপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করলো। তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বলল, তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ের আরোহণ করতে থাকো। যখন তোমরা পাহাড়ের উঁচুতে পৌঁছাবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে। সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিবে। তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলো। বালকটি দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছে হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো। তাৎক্ষণিক পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং রাজার সেনারা পাহাড়ের নিচে পড়ে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত হলো। রাজা তখন তাকে বললেন, তোমার সঙ্গীদের কি হলো? তখন সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। অতঃপর রাজা তাকে আরেক দল লোকের নিকট দিয়ে আদেশ করলেন, একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালোই, নয়তো তাকে নদীতে নিক্ষেপ করো। তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছালো। বালকটি পূর্বের ন্যায় দোয়া করলো যে, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়ল। পরে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল। আর যুবকটি সুস্থ দেহে রাজার নিকট আসলে রাজা তাকে বললেন, তোমার সঙ্গীদের কি অবস্থা? সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। এরপর সে রাজাকে বলল,
আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবে হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন। রাজা বললেন, সেটা কি? আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোকদের হাজির করুন, খেজুরের গাছের উপরিভাগে আমাকে বেঁধে রাখুন, তারপর একটি তীর নিয়ে ধনুকে সংযোজিত করুন, অতঃপর বালকটির রব আল্লাহর নামে বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন। আপনি এই পন্থা অবলম্বন করলেই আমাকে হত্যা করতে পারবেন। বালকটির কথা মতো এক বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোকদের সমাবেত করলেন এবং বালকটিকে একটি খেজুরের গাছের উপরে বেঁধে রাখলেন। তারপর রাজা একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলেন, অতঃপর বালকটির রব আল্লাহর নামে বলে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন। তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হলো। বালকটি এক হাতে তীর বিদ্ধ স্থানটি চেপে ধরল, অতঃপর সে মারা গেল। এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম। তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল, আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল। সব লোক বালকটির রবের প্রতি ঈমান আনলো। তখন রাজা রাস্তায় বড় গর্ত খনন করার জন্য নির্দেশ দিলেন। তার কথা মতো গর্ত খনন করা হলো এবং সেখানে আগুন প্রজ্বলিত করা হলো। তারপর রাজা হুকুম দিলেন, যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকেই ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে ফেলো, অথবা তাকে বলবে তুমি এই আগুনে ঝাঁপ দাও। রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সহ উপস্থিত করা হলো। রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্ত করতে থাকলে শিশুটি বলে উঠল, মা, আগুনে প্রবেশ করুন, কেননা আপনি হক পথে আছেন। পবিত্র কোরআনে সূরা বুরুজে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা, অর্থাৎ অগ্নি সংযোজককারীরা, যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে যা করছিল তা নিরীক্ষণ করছিল। তারা তাদের শাস্তি দিয়েছিল শুধু এই কারণে যে তারা প্রশংসিত পরিক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।